সরস্বতী পুজোয় এক অনন্য কর্মকাণ্ডের সাক্ষী থাকলো বিগ বার্তার ক্যামেরা। কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থা পেটালস এর পরিচালনায় এই দিন ICH অর্থাৎ ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে পালিত হলো সরস্বতী পুজো। একটু অন্য রকম সরস্বতী পুজো। সমস্ত আপডেট নিয়ে আপনাদের সামনে, চোখ রাখুন বিগ বার্তায়। ভালো আছে যেমন খাবে তেমনই হবে। এটা একদম কুচকে এগুলো দিয়ে করবে। হ্যাঁ হ্যাঁ ওই পার এই এখন দেবে না, খবরদার দেবে না, সব বাড়ি থেকে নিয়ে যাবে, ঠিক আছে? ডাইরে বেরিয়ে যাবে। পরে পরে আলাদা করে ঠিক আছে, এটা পাইবা না কিছু এই জিনিসটা খুব ভালো জিনিস, যে প্রত্যেকটা বাচ্চারা এই জিনিস পেয়ে খুব আনন্দ হবে, বা আপনাদের সংগঠন পরবর্তী স্টেজে আরও যেন ডেভেলপ করে, আরও 5 জায়গায় ডোনেট করে করে বাচ্চাদের আরও ভবিষ্যতে কিছু যেন আরও দিতে পারে, এটা এই জন্য আমরা আশা করি। আপনারা আজকে খুশি তো? অবশ্যই। চলে যাও চলে যাও। আজকে সরস্বতী পুজো। এই সরস্বতী পুজোতে অনেক বাচ্চারা, অনেক মানে প্রায় সব বাচ্চারাই বাইরে আনন্দ করছে, মণ্ডপে ঘুরছে, পুষ্পাঞ্জলি দিচ্ছে, কিন্তু আমরা একটু যদি ভেবে দেখি যে হসপিটালের এই ছুঁচ, স্যালাইন, ডেটল এইসবের গন্ধের মধ্যেও কিন্তু অনেক বাচ্চা রয়েছে যারা অসুস্থ, যারা যন্ত্রণায় ছটফট করছে। একটু আনন্দ দেওয়ার জন্য হাজার হাজার মাইল থেকে জয়তী মিত্র এবং ওনার হাজব্যান্ড যে এই যে এত ডালি সাজিয়ে পাঠিয়েছেন আর আমাদের উপর ভরসা করে সেগুলো যে আমরা পৌঁছে দিতে পারছি উপহার হিসেবে, এটা আমাদের জন্য একটা বিরাট প্রাপ্তি। তাই পেটালসের সকলের পক্ষ থেকে আমরা অনুরোধ করব সবার কাছে যে একটু পিছিয়ে পড়া অসুস্থ শিশুদের দিকে তাকান, ওরাও তো এই সমানভাবে আনন্দের অধিকার।
এগুলো খাওয়ার গুলো থাকবে, এগুলো এখন খাবে না, এগুলো রেখে দেবে, পরে বাড়িতে গিয়ে খাবে। কটা খেতে পারে? 4 মাস, 4 মাসের বাচ্চা। যাও যাও চলে যাও চলে এখানে দেবে না আজ সরস্বতী পুজো উপলক্ষে তুমি কি কি পেলে পেটালসের কাছ থেকে? পেলাম অনেক কিছু পেয়েছি, কালার পেয়েছি, ড্রয়িং বুক পেয়েছি, বিভিন্ন খাবার জিনিস পেয়েছি, ওয়েফার্স পেয়েছি। দেখাবে একটু? হ্যাঁ, এই যে ওয়েফারটা পেয়েছি। বাহ, চকলেট? হ্যাঁ, বাহ। আর এই যে বিস্কুট পেয়েছি বারবন। বাহ, আর এই যে খাতা পেয়েছি। বাহ, ছবি আঁকার খাতা? হ্যাঁ। তুমি ছবি আঁকো? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? আমি 7-এ পড়ি। বাহ, কোন স্কুল? হাবড়ায়, এখানে থাকি না, আমি হাবড়ায় থাকি, তাই হাবড়ায় প্রফুল্লনগর বিদ্যামন্দিরে পড়ি। তোমার নাম? আমার নাম প্রিয়াংশু চন্দ। তুমি পেটালসের সর্বকনিষ্ঠ মেম্বার। আজকে এই যে তোমার সমবয়সী এখানে অনেককে পেয়েছো, তাদেরকে কি কি দিলে? আজকে সরস্বতী পুজো, এরকম ভালো দিনে এরকম জায়গায় আসতে পেরে আর এরকম সবাইকে আমার ভাই বোনেদেরকে সাহায্য করতে পেরে আমার প্রচন্ড আনন্দ। আজ সরস্বতী পুজো এবং চারিদিকে প্রচুর আনন্দ, কচিকাঁচা বাচ্চাদের শহর থেকেই ভিড় অঞ্জলি দেওয়া। শুধু বাচ্চারা কেন, বড়রাও আছে এর মধ্যে, যারা বাড়িতে মেতে উঠেছেন। খিচুড়ি, গরম আলুর দম, তারপরে কচুরি। তো আনন্দের থেকে কারুর কোনো অংশে কম নয়। কিন্তু আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে প্রচুর শিশু আছে যারা এই আনন্দের থেকে বঞ্চিত। তাদের কাউকে লোহার বেডে তাদের শুয়ে থাকতে হচ্ছে মায়ের কোলে মাথা রেখে, কেউ হয়তো যন্ত্রণায় কাতরাচ্ছে এবং তারা অনেকেই হয়তো
এখানে ক্যান্সার আক্রান্ত, কেউ হয়তো অস্ত্রোপচারের জ্বালা যন্ত্রণায় তারা ব্যতিব্যস্ত। পেটালসের কাছে যখন আবেদন এলো যে এই রকম শিশুরা, শুধু বাইরের শিশুরাই বা কেন আনন্দ উপভোগ করবে, এরকম শিশুরাও তো আজকের দিনে এইভাবে তারা শুয়ে দিন কাটাচ্ছে, তো পেটালসের কাছে যখন আবেদন আসে যে তারা কিভাবে এই বাচ্চাদেরকে তারা কিভাবে তাদের মুখে হাসি কীভাবে ফোটাতে পারবে, তখন পেটালস হাজির আজ বিভিন্ন রকমের ডালি নিয়ে যা তারা উপহার দিচ্ছে এই সমস্ত শিশুদের। আজকে আমরা এখানে এসেছি যত ট্রিটস বলো কিংবা ড্রয়িং বুকস বলো, পেন, পেন্সিল, ইরেজার, এনিথিং, মানে যে বাচ্চাদের যা যা জিনিসপত্র দরকার সেটাদের আজকে সরস্বতী পুজো, বাইরের সব বাচ্চারা মজা করছে, আনন্দ করছে, কিন্তু এখানে বাচ্চাদের অসুস্থ শরীর খারাপের বাবা মায়ের সাথে ওরা আছে, তাই ওরা এখানেই তো আনন্দ পাবে না বাচ্চারা। তাই জন্য আমরা আজকে যতটা পেরেছি, যতটা যা যা সব নিয়ে এসে ওদের কাছে দিয়েছি। ট্রিটস, ছোটো ছোটো বিস্কিটস, তারপরে ড্রয়িং বুকস, তারপরে পেন, পেন্সিল, ইরেজার, যেটা ওরা ইউজ করে খুশি হবে সেই জিনিসগুলো হচ্ছে আমরা চেষ্টা করি যাতে ওরা একটু খুশি হওয়ার চেষ্টা করে। আজকে সরস্বতী পুজোর দিন, এই যে কর্মসূচিটা, এক কথায় বলতে গেলে কি বলবেন অনুষ্ঠানটা নিয়ে? সত্যি কথা বলতে দেখুন, আজকে সরস্বতী পুজোর দিন, যেখানে সবাই বাচ্চারা বিভিন্ন জায়গায় আনন্দ করছে, একটু বড়রা যেটাকে মানে বাগদেবী আরাধনায় ভীষণভাবে ব্যস্ত, সেখানে বেশ কিছু বাচ্চা তারা কিন্তু অসুস্থতার জন্য তাদের এই বছরের জন্য সরস্বতী পুজো মিস। ছোটোবেলাতে কতটা বাচ্চারা ভক্তি ভরে পুজো করে, তার থেকেও বেশি থাকে সরস্বতী পুজো, তার একটা আলাদা আবেগ থাকে বাঙালির মধ্যে যে আবেগ। আমি আপাতত মাস্কটা সরাচ্ছি ইন্টারভিউটার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ডের মধ্যে মাস্ক না সরানোই ভালো, আমি একটু দূরে এসে কথা বলছি তাই। তো দেখুন, এই যে আবেগ, বাঙালির আবেগ, যে সরস্বতী পুজোর সময় বাচ্চারা বাগদেবী আরাধনা করবে, কিছু হোক না হোক, পুজোর পরে দুটো নারকেলি কুল খাবে, এটা একটা অন্যরকম আনন্দ। এই স্কুল থেকে ওই স্কুলে দৌড়ে দৌড়ে গিয়ে পুজো দেওয়া, অঞ্জলি দেওয়া, সেগুলো তো এবারকার বাচ্চাগুলো পারবে না। কিছু বাচ্চা আছে যাদের হয়তো বা হাতে খড়ি এবছর হতো, তারা এখন ভর্তি। তো সব মিলিয়ে এটা তো একটা মানে কখনোই হাসপাতালে থাকাটা তো খুব আনন্দের নয়। আজকে সরস্বতী পুজোর দিনে সেরকমভাবে এরা যখন একটু কিছুটা হলেও ডিমোরালাইজড, একটু হলেও ডিপ্রেস যায়, এবার একটা মিস হয়ে গেল, সেই জায়গাতে যখন পেটালস আমাকে বললেন, পেটালসের কৌশালিনী যখন বললেন যে ডাক্তারবাবু এরকম কিছু করা যায় কি যাতে ওদেরকে কিছুটা আনন্দ দেওয়া যায়, তো সত্যি কথা বলতে আমাকে দ্বিতীয়বার ভাবতে হয়নি। তো আমাদের যিনি ডিরেক্টর ডক্টর অপূর্ব ঘোষ, আমি তার কাছে পারমিশন নিয়ে ইমিডিয়েটলি স্যার কৌশালিনীকে বলে দিই, হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়, একটু যদি আনন্দ দেওয়া যায়, সারাক্ষণই তো সব গুরুগম্ভীর ব্যাপার, তার মধ্যে যদি একটু আনন্দ দেওয়া যায়। তো সেই জন্যই কৌশালিনী পেটালসের টিম পুরো এখানে এসছেন, এবং তারা যা যা করলেন এক কথায় অনবদ্য, কিছু মানে বলার নেই। বাচ্চাগুলোর যে মাস্ক থেকে শুরু করে স্যানিটাইজার নয়, মানে হ্যান্ড সোপ, যেটা পেপার সোপ, সেগুলো, আঁকার খাতা, বই, পেন্সিল, কালার পেন্সিল, মানে একটু আগে আমি দেখছিলাম একটা বাচ্চা মানে কালার পেন্সিলটা নিয়ে যে তখন যে লাভটা দিল, তার হাতের স্যালাইনটা খুলে বেরিয়ে যেত, তো সেটাই ওখানেই এক্সপ্রেশনই এনাফ যে বাচ্চারা কি চাইছে, কি পাচ্ছে, সে কিছুটা হলেও অন্তত হাসিটা তো ফোটানো গেল। পুরোটা আমরা রোগের দিকটা আমরা দেখার চেষ্টা করি, কিন্তু এই মানসিক দিকটা, যে এই যে মেন্টাল যে স্যাটিসফ্যাকশন, যে একটু যে মনের দিক থেকে ভালো রাখা, সেই দিক থেকে পেটালস আজকে যে জিনিসটা অর্গানাইজ করলো এই সরস্বতী পুজোর দিনে, এক কথায় হ্যাটস অফ। অত্যন্ত